বগুড়ায় রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত পীড়িত লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। তিনি বলেন, গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায় না। গণমাধ্যম না থাকলে রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থেকে যায়। তাই রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, নাগরিক জীবনেও জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে যারা বড় হয় তারা একরকম বড় হয়। যারা জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে বড় হয় না তারা আর এক ধরনের মানুষে পরিণত হয়। ফলে জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত। No one should be unaccountable. Everyone must be accountable. তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে গণমাধ্যমকে আরও আধুনিক ও শক্তিশালী করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতিতে বারবার কথা বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমাদের এই আমল শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। একটি জাতিকে এগোতে চাইলে তার মূল্যবোধ এবং সংস্কৃতির মধ্যে একটা উন্নত স্তরে উন্নীত করতে হবে, এবং তা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বৈশ্বিক উন্নয়ন একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, আজ যে আর্থিক সহায়তার চেক দেওয়া হচ্ছে সেটি কোনো অনুদান নয়, এটি সাংবাদিকদের প্রাপ্য। সাংবাদিকদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আজকে যারা চেক গ্রহণ করবেন এবং যাদের পরিবারের মেধাবী সন্তানরা চেক গ্রহণ করবেন, আমি তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান জানিয়ে বলতে চাই, কিছু পেশা থাকে যেই পেশাকে রাষ্ট্র এবং সমাজকে পৃষ্ঠপোষকতা দিতে হয়। জ্ঞান বুদ্ধি ভিত্তিক যে পেশা, সেই পেশা দিয়ে বিত্তবান হওয়া যায় না। সেই পেশাকে অবশ্যই রাষ্ট্র এবং সমাজকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির সহ বিভিন্ন সাংবাদিক নেতা। সচ্ছলতার পরিধিকে আমরা আরো বাড়াবো, কেননা এখান থেকে মানবিক সহযোগিতা পাওয়া আপনার ন্যায্য অধিকার। অনুষ্ঠানে মোট ৫১ জন সাংবাদিককে কল্যাণ অনুদান এবং ৪৬ জন সাংবাদিক সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে সর্বমোট ২,৪৩,৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। এবং রাষ্ট্র এবং সমাজ সেই দায়িত্ব পালন করতে চায়, তার অংশ হিসেবেই আমরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরো শক্তিশালী করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তনি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।